নমস্কার বন্ধুরা, আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে দুটো ডিম দিয়ে অসম্ভব মজার সকাল বিকালের নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। এটা খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারেন। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা, ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করে দিই আজকের এই রেসিপিটি। আজকের এই রেসিপিটি করার জন্য লাগছে দুটো টোস্ট পাউরুটি। আপনারা যদি ভাবেন বেশি পরিমাণে করবেন তাহলে পাউরুটির সংখ্যাটা বাড়িয়ে দেবেন। এরপর আমি পাউরুটিটাকে কেটে নিচ্ছি। এখানে আমি টোস্ট পাউরুটি দিয়ে করছি, আপনারা চাইলে অন্য যে কোনো পাউরুটি দিয়েও করতে পারেন। দেখুন আমি কয়েক ইঞ্চি গ্যাপে গ্যাপে কেটে নিচ্ছি। এই সময় বলে রাখি, আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশন প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায়। আর আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। দেখুন আমি দুটো পাউরুটি কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এই পাউরুটিগুলোকে সরিয়ে রেখে অন্যদিকে আমি একটা ছোট পাত্র নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম। আপনাদের পাউরুটির পরিমাণ বেশি হলে ডিমের পরিমাণটা বাড়িয়ে দেবেন। দুটো ডিম ভেঙে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা দিলে এখানে নোনতা হবে না, কিন্তু স্বাদটা ভালো লাগবে। এরপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনির গুঁড়ো। এখানে আপনারা চিনির গুঁড়ো না ব্যবহার করে চিনিও ব্যবহার করতে পারেন, তবে চিনিটা গুলতে অনেক সময় লাগে, তাই জন্য গোলার সুবিধার্থে আমি এখানে চিনির পাউডার ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো দুধ। দুধটা আমি আগে থেকে ফুটিয়ে ঘন করে রেখেছিলাম, তারপরে রুম টেম্পারেচারে ঠান্ডা করে সেই দুধটা দিয়ে দিলাম। এখানে কিন্তু কোনো রকমই গরম দুধ ব্যবহার করবেন না। আমার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শ্রদ্ধা। আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। দেখুন এটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। আপনাদের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে এখানে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন, তাতে করে ডিমের একটা গন্ধ থাকে সেইটা চলে যায়। বন্ধুরা, এখানে আমি ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। এরপর এটাকে সরিয়ে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি একটা ফ্রাই প্যানের ওপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। এখানে আপনারা ঘিয়ের বদলে বাটার বা সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে টেস্টটা খুব ভালো হয়। এরপরে আমি একটা টোস্ট পাউরুটির টুকরো নিয়ে এই ডিমের মধ্যে খুব ভালো করে চুবিয়ে নিলাম। এরপরে একটা কাঁটা চামচ দিয়ে এই টোস্ট পাউরুটিটা তুলে আমি গরম করা ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সব কটা পাউরুটি আমি এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব। আর এই সময় বন্ধুরা ফ্লেমটাকে একদম লোতে রাখবেন, নাহলে কিন্তু ওপরটা পুড়ে যাবে। বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। দেখুন আমার একটা দিক কি সুন্দর লাল লাল হয়ে গেছে। আমি এবার আস্তে আস্তে সব কটাকেই উল্টে দেব। বন্ধুরা, এটা খুব কম সময়ে এবং খুব কম খাটনিতে তৈরি হয়ে যায়। এটা সকাল বিকালের নাস্তা হিসেবে ব্যবহার করতে পারেন, বাচ্চাদের স্কুল টিফিনও দিতে পারেন। বাচ্চারা কিন্তু খুব মজা করে এটা খেয়ে নেবে। বাড়িতে যদি হঠাৎ করে কোনো অতিথি আসে তাহলেও কিন্তু এটা ঝটপট আপনারা তৈরি করে দিতে পারবেন।
দেখুন আমি সব দিক ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটা একটা করে তুলে নিচ্ছি। এভাবে আমি বাকি পাউরুটিগুলো ভেজে নেব, তারপরে আমি গরম গরম পরিবেশন করে দেব। তাহলে বন্ধুরা আজ আসি, আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।